যুদ্ধে অস্ত্র আর অর্থ ব্যয় না করে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় ব্যবহার হলে রক্ষা পেত পৃথিবী, বলেছেন প্রধানমন্ত্রী। ন্যাপ এক্সপো 2024 উদ্বোধন। গ্রীষ্মের উত্তাপ অব্যাহত থাকায় নতুন করে আরো 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি, জনজীবনে অস্বস্তি বৃদ্ধির শঙ্কা আবহাওয়া অফিসের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধে অস্ত্র আর অর্থ ব্যয় না করে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় ব্যয় করা হলে রক্ষা পেত বিশ্ব। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী গড়তে জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, সহিষ্ণুতা শক্তিশালীকরণ এবং ঝুঁকি হ্রাসের সমন্বিতভাবে উদ্যোগ নিতে বিশ্বের সামনে 5 দফা সুপারিশও তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বার্ষিক $100 বিলিয়ন প্রতিশ্রুতি অর্থ উন্নত দেশগুলোকে জলবায়ু তহবিলে জমা দেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও লবণাক্ততা বৃদ্ধি, নদী ভাঙন, বন্যা ও খরার কারণে বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসনের দায়িত্ব সকল দেশকে ভাগ করে নিতে হবে। নবায়নযোগ্য জ্বালানি সহ অর্থনৈতিক ক্ষেত্রগুলোতে প্রযুক্তি শেয়ারের দাবিও জানান প্রধানমন্ত্রী। টেকসই ভবিষ্যৎ নিশ্চিতে অংশীদারিত্বের ভিত্তিতে বিশ্বব্যাপী সকল অংশীদারদের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান ন্যাপ এক্সপো 2024 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দেশি বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, জলবায়ু বিশেষজ্ঞ সহ প্রায় 1000 প্রতিনিধি উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। 4 দিনব্যাপী এই এক্সপোর লক্ষ্য বিশ্বের কাছে জাতিসংঘ জলবায়ু অভিযোজনে বাংলাদেশের সফলতা তুলে ধরা। 27 বছর ন্যাপের গৃহীত কর্মপরিকল্পনা সমূহ বাস্তবায়নের জন্য আমাদের প্রায় $230 মিলিয়ন প্রয়োজন। এজন্য সুনির্দিষ্ট তহবিল ও অতিরিক্ত আর্থিক সংস্থানের ব্যবস্থা গ্রহণে আমি ধনী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি। এই যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত। গ্রীষ্মের উত্তাপ অব্যাহত থাকায় চলমান তাপপ্রবাহ নিয়ে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নতুন করে আরো 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি করা হয়েছে। আজ সকালে আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে। এতে জনজীবনে অস্বস্তি বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী পাবনা ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া রাজশাহী, টাঙ্গাইল, যশোর ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আর মৌলভীবাজারের শ্রীমঙ্গল, চাঁদপুর জেলা সহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই অবস্থায় আবহাওয়া অফিসের সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ সোমবার থেকে পরবর্তী 3 দিন অব্যাহত থাকতে পারে। এ সময় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে। এর আগে রবিবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ 42.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকায় ছিল 38.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দর্শক, দেশ জুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের বিষয়ে সংবাদ সংগ্রহে এই মুহূর্তে আমাদের সহকর্মী সৈকত সাদিক আছেন রাজধানীর শ্যামলী এলাকায়, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সৈকত, দেশে নতুন করে আরো 72 ঘন্টা হিট অ্যালার্ট জারির প্রেক্ষাপটে সাধারণ মানুষের পরিস্থিতি কেমন দেখছেন? সুমি, আজকেও কিন্তু আবহাওয়া অধিদপ্তর 3 দিনের রেড অ্যালার্ট জারি করেছে, যেহেতু অতি তীব্র তাপপ্রবাহ চলছে এবং এই মুহূর্তে কিন্তু রাজধানী ঢাকায় মাথার উপরে সূর্য এবং সূর্যের যে তাপ, প্রচন্ড তাপমাত্রা প্রখর রোদের মধ্যে বিরাজ করছে। যারা রাজধানীতে ঘর থেকে বেরিয়েছে, বিশেষ করে যারা হাসপাতালে রোগবালাইয়ের জন্য নিয়ে এসেছেন রোগীদের বা কর্মব্যস্ত মানুষ যারা ঘর থেকে বেরিয়েছেন, তারা কিন্তু বেশ ভোগান্তি, অস্বস্তির মধ্যেই কিন্তু তারা তাদের কাজ করছে। এবং যারা আসছে তারা কিভাবে তাড়াতাড়ি ঘরের থেকে মানে তাদের কাজ সেরে আবার ঘরে যাবেন, সেজন্য তো কিন্তু সবকিছু তারা দ্রুত করতেছেন। তারা বলছেন তারা বেশ ঘামছেন এবং তারা বাইরের যে খাবার, পানি জাতীয় খাবার, যে শরবত, সেগুলো তারা খাচ্ছেন। এগুলো কতটুকু স্বাস্থ্যসম্মত সেগুলো তারা বাছবিচার করছেন না। তারা কিন্তু আখের যে শরবত সেটা খাচ্ছেন, লেবুর শরবত খাচ্ছেন এবং কোনো মতে যাতে তারা একটু ঠান্ডা পান। এবং অনেকে যারা ঘর থেকে বের হয়েছেন তারা কিন্তু ছাতা নিয়ে বের হয়েছেন, সানগ্লাস পরছেন এবং তারা বলছেন যে আসলে এই রোদ, এই যে তাপমাত্রা, এটা কিন্তু বেশ অসহনীয়। গত কয়েক বছরে এরকম তাপমাত্রা পড়েছে, রোদ পড়েছে কিনা
সেটা তাদের জানা নেই। এবং আবহাওয়া অফিস যেহেতু বলছে এই মাস জুড়ে এই অবস্থা থাকবে, মানুষকে কিন্তু সাধারণ মানুষকে কিন্তু বেশ কষ্টের মধ্যে আগামী দিনগুলো কিন্তু পার করতে হবে। এই হচ্ছে এখানকার সর্বশেষ তাপের সর্বশেষ পরিস্থিতি। সুমি, এই হচ্ছে এখানকার অবস্থা। সৈকত, আপনাকে ধন্যবাদ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়, এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।